আসসালামু আলাইকুম বিয়াস। তো ইতিমধ্যে দেখতেছেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মামার বাড়ি। তো আমার মামার বাড়ি আমার ছেলের না, তো এখনও মামার বাড়ি যাই আসলেই। তারপর সামনে অটো স্ট্যান্ডে যেতে হবে, অটো স্ট্যান্ডে যাওয়ার পর যাব, তো আপনাদেরকে দেখাবো আজকে। ভরে যাবা তো এই জন্যই ছেলেকে নিয়ে অনেক আনন্দ উল্লাসে যাচ্ছি। ভরে দেবা। এই হলো মাটির রাস্তা। এইভাবে তো অনেকে ভালো লাগতেছে যে এইভাবে রোদ্রের মধ্যে খোলামেলা পরিবেশে হাঁটতাছি। তো এই যে হলো আমাদের, তো অলরেডি চলে আসলাম সেই রাস্তার মোড়। এখন অপেক্ষা করতেছি, এই যে 3 রাস্তার মোড় এটা। এখানে অটোর জন্য অপেক্ষা করতে হয়। আমরা প্রতিদিন অপেক্ষা করি এই জায়গাটায় বাড়ির থেকে বের হলে। এটা একটা ছোটোখাটো মেন রাস্তা, আমরা মেন রাস্তা বলে পরিচয়। এই যে একটা অটো আসতেছে, দেখা যাচ্ছে একটা অটো আসতেছে। অটো ফাইনালি চলে আসলাম। আসলে এটা আমাদের ঐতিহ্যবাহী একটি তালতলা মাদ্রাসা। এটা আমাদের এলাকার সর্বপ্রথম এবং সবচেয়ে উন্নত একটি মসজিদ এবং বড় মাদ্রাসা। অনেকটা ভালো লাগছিল চতুর্পাশ দিয়ে ঘোরায় বেড়ায়, অনেক সুন্দর লাগছিল মসজিদটাকে, যতই দেখি ততই ভালো লাগছিল। তার মধ্যে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যে গাড়ি আসে কি না, এই জন্য দেখতেছিলাম যে আসে কি না। তখন এই মসজিদটা দেখতেছিলাম যে মাশাআল্লাহ এত সুন্দর একটা মসজিদ আমাদের গ্রামে হয়েছে। অনেক দুই পাশে পরিশোধ ছিল, মসজিদ সব মিলে ভালো ছিল। তো কত অটো আসছে যাচ্ছে, আমি কিন্তু ওই অটোটা পাচ্ছি না, আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার ছেলে এই যে দেখতেছে ওইদিক ওদিক ঘুরে ফিরে করে যে গাড়ির জন্য দাঁড়িয়েছে। আমার ছেলেটাও অস্থির হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু গাড়ি আসতেছে না। তো দেখেন আমার কি পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলে। আসলে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পাচ্ছে না খুঁজে, তাই হয়তো এরকম হচ্ছে। তো ফাইনালি দেখতে দেখতে অটোটা চলে আসলো। অটোতে বসে বললাম আমার ছেলেকে কোথায় বসাবো চিন্তা করতেছি। তো ছেলে বসলে এখানে বসবো, তো আমি বলছি ঠিক আছে বাবা বসো, কিন্তু সাবধানে, হ্যাঁ। তো ছেলেটা আমার একটু দুষ্ট, তো ভালোই লাগছিল, ছেলেটা অনেক আনন্দ পাইছিল এখানে। পাশ দিয়ে এরকম ঘর বাড়ি খোলামেলা পরিবেশে অনেকটাই আনন্দ পাচ্ছিলাম, ছেলের সাথে নিয়ে অনেক আনন্দ পাইতেছে। তো এইভাবে লং ড্রাইভ করাটা মজাটা আলাদা, খোলামেলা পরিবেশে চতুর্পাশ দিয়ে সবুজে ঘেরা রাস্তা। তো অনেকই আনন্দ পাচ্ছিলাম, আমার ছেলে অনেক আনন্দ পাচ্ছিল, অনেক খুশি ছিল। এইভাবে প্রথমবার আমার ছেলেকে নিয়ে এইভাবে অটো দিয়ে ঘুরতেছি। তো নিজেকেও দেখে অনেক আনন্দ পাচ্ছিলাম যে এইভাবে ঘোরাফেরাটা করার মজাটাই আলাদা, এভাবে দূরের যাত্রী ট্রাভেল করাটা। তো যাচ্ছি মামাদের বাসায়, তো দেখা যাক সেখানে কি রান্না বান্না করে এবং কি আয়োজন করে আমাদের জন্য কি করে রাখছি। তো দেখতে দেখতে বাজারে চলে আসলাম, এটা আমাদের মামাদের বাজার। তো মামার দোকান একটু সামনে, হয়তো দেখা যাবে মামার দোকানটা একটু সামনেই ডান পাশে। এখন অটোটা থামাতে বলছি, তো ভাই থামায় দিল আমাদেরকে। তো এখন ভাড়া দিব, ছেলেটাকে জুতাটা পিন, আসলে আমার পায়ে, ছেলের পায়ে একটু ব্যথা, তাই চামড়া জুতা পিন্ধাতে পারি না, তো স্যান্ডেলই সাধারণভাবে পিনছে। তো টাকাটা আমি যাই কিছু করি, মাত্রটা কিন্তু আমার ছেলের কাছে থাকেন, টাকাটা আমার ছেলের পকেটে, আমি শুধু এমনি স্যাম্পল। তো যাই হোক, এই যে আমার ড্রাইভার বাইকে আমি ভাড়া দিচ্ছি। তো ফাইনালি বাজারে চলে আসলাম, ওই যে দেখাচ্ছেন এটা আমার মামার দোকান। তো মামার দোকানে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে, দেখা যাক মামা আছে কিনা জানি না। ও দেখা যায় যে মামা আছে দোকানে। তো মামা দোকানে আছে, কিন্তু ওই যে বসে রয়েছে দেখি আমার ছেলেকে বলছি কেডা তুমি। আসলে আমার ছেলের সাথে একটু মজা করতেছে, যেহেতু নাতিন লাগে তাই মজা করতেছে আমার ছেলের সাথে, নানান কিছু জিজ্ঞাসা করতেছে। আমার ছেলেও শুধু তাকে দেখতেছে যে কি। আসলে ছোটো মানুষ দোকানে গেলে ভাবে কি খাইবো কি, হয়তো সাহসে বলতে পারতেছে না যে আমি এটা খাবো ওটা খাবো। আসলে প্রতিটা ছোটো মানুষ। ফাইনালি চলে আসলাম মামাদের বাড়িতে। আসলে মামাদের ঘর এখন উন্নত হয় নাই, টিন চিট ঘর। তুই যে আমার ছেলে ঘরের ভিতর থেকে আসতেছে, চলে আসলাম। আসলে আসার পরে দেখতেছিলাম ঘরে কেউ ছিল নাকি। তো প্রথমে এসে দেখি ঘরে কেউ নাই, একদম এই যে বিছানা টিছানা খালি পড়ে রয়েছে। আমার ছেলে ঘরে খুঁজতেছিল, কাউকে খুঁজে পাচ্ছিল না, যে দেখেন ঘরটা একবারে খালি। তো এখানে মামা মামি কেউ ছিল না, তো ওনারা হয়তো গোসল করতে গেছে, যেহেতু দুপুরবেলা ছিল সময়টা এখানে, এই জন্য ঘরে
ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।